গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। তো সকলেই আমার ভিডিও দেখে বুঝতে পারো যে আমি এখন সব সময় ডেইলি ব্লগ দিই না। তো বিশেষ বিশেষ দিন যেগুলো আমার স্পেশাল মনে হবে আমার জীবনে, সেইগুলোর ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেক দিনে ব্লগ দেওয়ার মতন আমার কিছু থাকে না যে প্রত্যেক দিন ব্লগ দিতে হবে। সেই রান্না বান্না, খাওয়া দাওয়া, নিরামিষ তরকারি কি আর দেখাবো, আর দোকানে যাওয়া, তো আর ওগুলো আমি করি না। তো যেগুলোতে বিশেষ বিশেষ কিছু থাকবে আমার জীবনে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের হচ্ছে বাড়িতে রান্না পুজো। আমাদের বংশে দুটো রান্না পুজো আছে। আজকে একটা হবে, আর একটা হবে হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন। তো এই দুটো পুজোই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 8:20, ঘড়ির কাঁটা বলছে 8:20 বাজে। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার সব সবজি বানাবো। তো রান্না পুজোর বিশেষ আমাদের বংশে যেটা বিশেষ সেটা ভাজা, মাছের ঝাল, চাটনি, এইসব আর কি, উলের বড়া। তো আজকে আমাদের রান্না পুজোতে হবে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ওলের বড়া, তারপরে হচ্ছে নারকেল ভাজা, চালতার চাটনি, ডাল ডাল চচ্চড়ি, মানে মুসুরির ডাল, সেই হাত ব্যথা হয়ে গেল, মুসুরির ডাল গুড় দিয়ে ইয়ে করে চচ্চড়ির মতন। তারপরে আর কি আছে, কাঁচকলা ভাজা, উচ্ছে ভাজা। তো নিয়ম আছে উচ্ছে, কাঁচকলা, ওলের বড়া। কালকে আর ওইগুলো কোনো রান্না করতেই নেই। ওগুলো নিয়ম হচ্ছে রান্না কিছু করতে নেই, মানে আজকে যেটা রান্না করবে কালকে সেটা খাবে। তো এখন তো অনেক আপডেট হয়ে গেছে, এখন আর কেউ ওরকম করে না। এখন না, ওই যেটা বিশেষ বিশেষ নিয়মগুলো মেনে তারপরে বাদ বাকি করে। যেমন আমি কেন, এখানে সবাই ভাতটা করে, অল্প কটা পান্তা ভাত রেখে দেয়, পরের দিন ওইটা সবাইকে একটু একটু করে দেয়, আর গরম ভাত করে। আলু ভাজা, বেগুন ভাজা কুটুমজনদের যদি কম পড়ে যায় তাহলে ভাজতে পারে, কিন্তু ওলের বড়া, কাঁচকলা ভাজা, আর উচ্ছে ভাজাটা আর শাক কালকে একদম করতে নেই। আর পুঁই শাকের তরকারি হবে, কেউ মাছের মাথা দিয়েও করতে পারে, কেউ এমনিও করতে পারে। তো আমরা তো মাছ খাই না, মাছ মাংস ডিম খাই না, নিশ্চয়ই তোমরা জানো। তো আজকে যেহেতু পুজো, তাই বাড়িতে মাছ রান্না করতেই হবে, কেন আমি তো আর নিয়মটা তুলে দিতে পারি না। তো আমি না খেলেও মানে, আর এই রান্নাটার জন্য না আমাদের সব বন্ধু বান্ধবরা কিছু অপেক্ষা করে থাকে যে এই রান্না পুজো নিমন্ত্রণ করে খাওয়াবে। তো আমার বাড়িতেও কয়েকজন আসবে নিমন্ত্রণ অতিথি, তার মধ্যে আমার দাদা আছে। তাই তোমাদের দাদা সকালবেলা আড়ত আছে না, মাছের আড়ত আছে আমাদের এখানে, তো একটা 2 কেজি সাইজের কাতলা মাছ এনেছে, আর পমপ্লেট মাছ অর্ডার দিয়ে এসছে, ওটা নিয়ে আসবে। তো চলো আমি কি কতটুকু জোগাড় করতে পারলাম। হ্যাঁ, আর না আমার রান্নাঘরে মাছ রান্না হবে না, মাছ রান্নাটা আমি ডাইনিংয়ে করবো, চলো দেখে নাও একবার। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিও, আমার চ্যানেলে পাশে থেকো। দেখো এটা ডাইনিংয়ের এখানে গ্যাস বসিয়ে দিয়েছি, এই যে সিলিন্ডার, এই যে এখানে এই যে মাছ আনাই আছে। আর আমার এইটা দেখবে কি অবস্থা হয়েছে। আমার কিছুদিন আগে, এই 15-20 মানে জন্মাষ্টমীর আগে আমার কুকার বাস্ট করে আমার দেখেছো এটা ভেঙে গেছিলো, এটা সারিয়ে এনেছে। এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার। তো জিগ ফিগ সব ভেঙে গেছে। এখানটা খালি মাছ রান্নাই হবে। আর এখানে যে ডাইনিং টেবিলটা ছিল সেটা সরিয়ে দিয়েছি, এই যে এখানে রেখেছি। দেখো ডাইনিং টেবিলটা মিডিলে নিয়ে চলে এসেছি, বুঝতে পারছো? এবার থেকে ডাইনিং টেবিলটা এখানেই রাখবো, আর ওখানে গ্যাসটা পাতা থাকবে, কেননা ওই ছেলে মেয়ে যদি পেঁয়াজ রসুনের তরকারি খেতে চায় তাহলে এখানে রান্না হবে। আর নিরামিষ তরকারি, এখানে আমার যেমন নিরামিষ রান্না হয়, এখানে নিরামিষ রান্না হবে। চলো ঘরে চলে এলাম, বাইরে বেশি বকবক করি না, সবাইকে কি ভাববে না ভাববে। তো এবার পুঁই শাক, চালতা, নারকেল এসবগুলো বানিয়ে নিই, মানে ওগুলো রাত্রিরে করবো। পুঁই শাকটা আমি এবেলা করতে হয়, সকালবেলা করতে হয়, করে এটা মা মনসার ব্রত, তো তাই মা মনসাকে দিতে হয় রান্না করে। তুমি যা রান্না করবে তাই মা মনসাকে আজকে দেবে, এটাই হচ্ছে নিয়ম।
তো ঠিক আছে, আর বকবক করছি না। এবার আমি তোমাদেরকে যেটুকু করতে পারবো সেটুকু দেখাবো, যে জন্মাষ্টমীর মতন। কেন একা হাতে আর আমি অত ভালো ভিডিও করতে পারি না, যে সব কিছু বড় ইউটিউবারও নয়। তো ছোট ছোট করে ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তাহলে আর বকবক করছি না, চলো আমার সাথে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমার স্নান করা হয়ে গেছে, গোপাল সেবা হয়ে গেছে, ঘরদোর মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার খালি পুঁই শাকটাকে বানিয়ে নিই, চালতাটাকে বানিয়ে নিই। চালতাটা না বানাতে হয় কেন বলতো, ওটা সেদ্ধ করতে হবে। এই যে হাতগুলো না সে চ্যাট করে, আমি বানাতে পারি না, আমার সেজো যা বানিয়ে দেয়। তো সেজুজাকেই দিয়ে আসবো, তোমাদের দাদা আসুক, নারকেলটা খালি একটু ইয়ে করে দেবে, নারকেলগুলোকে ছাড়াতে হবে তো, ঠিক আছে? তাহলে সঙ্গে থাকো। চলো রান্নাঘরে চলে এসেছি, পুঁই শাক বসাবো। তেলে গরম তেলে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। মশলাটা এটা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা কথা, আমি পুঁই শাকটা না অল্প একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, কারণ ডাঁটাগুলো একটু মোটা বলে, তাই জন্য। তো এই যে পুঁই শাক এবার রান্না হোক, পরে দেখাচ্ছি। আর এদিকে ডাইনিংয়ে চলে এসেছি কাতলা মাছগুলো ভাজতে। যে মাছের মাথা লেজা আগে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি দেখছি লাফটার শেপ দেখতে দেখতে রান্না করছি, বেশ ভালোই লাগছে। আর ওইদিকে পুঁই শাক হয়ে গেছে, তারপরে ওল সেদ্ধ হয়ে গেছে, চালতা সেদ্ধ হয়ে গেছে। সেগুলো পরে দেখিয়ে দিচ্ছি, ওগুলো আর এখন দেখাতে পারছি না। তাই এইখানটা এখন না বসে আগে এই 2 কেজি মাছ ভেজে নিচ্ছি। তো এবার এটা সন্ধ্যেবেলা দেখাচ্ছি। সন্ধ্যেবেলায় যে বেগুন বানিয়ে নিয়েছি, এই যে ওল সেদ্ধ বললাম না, ওল সেদ্ধ দুপুরে করে নিচ্ছি। আর এদিকে চা হচ্ছে। তো এগুলো সব কিছু বানিয়ে নিয়ে এবার চাটা খেয়ে খাবো। আর এদিকে মুসুরির ডাল সেদ্ধও হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। এইখানে ছোট গ্যাসটাতে দুধ জাল হচ্ছে। এই যে চালটা সেদ্ধ হয়ে গেছে, সকালে বললাম না, সব সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যে বিকেলে যদি তাড়াতাড়ি হবে। আর তোমার দাদা মাছ নিয়ে চলে এসছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তো এখন চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে আগে গাটা ধুয়ে নিয়েছি, গা ধুয়ে এবার সন্ধে দিতে হবে। তো সন্ধেটা দিয়ে তোমাদের সামনে এলাম। আর আমি এগুলোতে ভয়েস দিচ্ছি কারণ না গান বাজছে, কপিরাইট চলে আসবে বলে, তাই বলছিলাম বলতে তাও আবার ভয়েস দেওয়া শুরু করে দিয়েছি। তো এই ভয়েসেই চলুক, ঠিক আছে? চলো রান্নাঘরে দেওয়া যাক। সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দিয়ে প্রথমে না আগে ওলের বড়াগুলো করে নিচ্ছি। এই ওলের বড়াটা না ওল সেদ্ধ, গুড় আর তোমাদের আছে আটা দিয়ে যেমন ঠিক তালের বড়া করে না, সেরকমই ওলের বড়াগুলো করছি। আর এই কড়াইটা না আমি না তেল আন্দাজ করতে পারি না, একদম এক গাদা তেল দিয়ে দিয়েছি। এরকম নিজেকেও দেখাচ্ছি, দেখেছো কত তেল দিয়েছি? পুরো মনে হচ্ছে জলের মধ্যে পটল ভাজছি। তো এত কড়াইটা না পুরো প্লেন মতন, তো ওই জন্য এরকম হয়ে গেছে। আর ওই সিলভারের কড়াটাতে না পমপ্লেট মাছ ভাজবো বলে ওইটাকে আর এইখানে রান্নাঘরে আনিনি। আর দেখো এইটা হচ্ছে আলু ভাজি। তাহলে এইদিকে পটল ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা হয়ে গেছে। এইদিকে নারকেলটা দুপুরবেলা তোমার দাদা ঠিক করে দিয়েছে, আর আমি ওই ছোটো করে বানিয়ে নিয়েছি। এইটাকে গুড় দিয়ে ভাজছি নারকেলটাকে। আর এদিকে ডাল চচ্চড়ি বললাম না, এটা মুসুরির ডাল, সেই ডালটাকে ঘন করে গুড় দিয়ে চচ্চড়ির মতন করবো। এটা সকালের শাকটা দেখানো হয়নি, ভুলে গেছি। উচ্ছে ভাজা, যে ডাল চচ্চড়ি, চালতার টক সব হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। খালি পমপ্লেট মাছটা বাকি আছে করা। ভাতও আমি বসিয়ে দিয়েছি, ছোট গ্যাসটাতে ভাত বসিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে রাত্রিবেলা পোস্ত আর সর্ষে দিয়ে কাতলা মাছ করেছি। আর এই যে পমপ্লেট মাছটাও হয়ে গেছে, ভাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন রাত 12টা বাজে, সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমি ভিডিও করতে পারিনি। আর এই যে বাসন মেজে, এই যে এত বাসন মেজে সব রেখেছি। গুড নাইট, ভালো থেকো।